নমস্কার সকলকে, লাভ উইথ উদিতার দীঘা পার্ট 3 ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অবশ্যই এটা শেষ ব্লগ। সেদিন ছিল 6 আগস্ট 2024। আমরা ঘুরে হোটেলে যখন আমরা ফিরে আমি দেখি আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অপেক্ষা করছে। ডিনার টাইমে একটা কেক আর কিছু ফুল দিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ সাজিয়ে রেখেছিল, যেটা দেখে আমি ভীষণ আনন্দিত হই। ভীষণ ভালো লাগা একটা কাজ করে। তো যাই হোক, তার জন্য এবার রেডি হয়ে গিয়েছিলাম। তারপরেই আমরা কেকটা কেটে ডিনারটা সেরে ফেলি। সেই দিনের মতো এতটুকুই ছিল। এই দিয়েই আমাকে বার্থডে উইশ করে, আর যেটা আমার জন্য ভীষণ 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 সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। তারপরের দিন মানে 7 আগস্ট সকালে আমরা উঠে পড়ি তাড়াতাড়ি। দিয়ে আমি এখানে একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। বসে বসে ঝিমোচ্ছিল। আমি অলরেডি অনেক সকাল করে উঠে গেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে বাবা মার সাথে পাশের রুমে গিয়ে দেখা করে এসেছি। কি দারুণ ওয়েদার দেখুন আপনারা, ভীষণ ভালো লাগছে। আর ওই যে দূরে একটা ঘোড়া দেখতে পাচ্ছেন, সেই দেখছি কাল সকাল যখন নেমেছি আমরা বাস থেকে, তখন থেকে ঘোড়াটা ওখানেই আমি দেখছি সারা দিন। কালকে রাত্রে আমরা 11:30 রুমে এসেছি তখন অবধি। ইভেন আজকে সকাল থেকে উঠেও আমি ওখানেই ঘোড়াটা দেখছি। জানি না ব্যাপারটা কি, আমার ভীষণ জানতে ইচ্ছা হচ্ছে, দেখি যদি জানতে পারি যে ওখানেই শুধু কেন ওকে বেঁধে রাখা হয়েছে আমি জানি না। খুবই খারাপ লাগছে দেখে। যাই হোক, আপনারা সুইমিং পুলটা দেখুন, কি ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে গার্ডেন এরিয়া। তারপর আমরা ব্রেকফাস্টে পুরি আর সবজি নিয়েছিলাম। ফার্স্ট দিনও তাই খেয়েছি, সেকেন্ড দিনও তাই। যদিও কোয়ান্টিটিতে অনেকটা আমাদের জন্য এটা এক্সেস হয়ে গেছিলো। আমাদের একটা প্লেট নিলেই ভালো হতো, যেটা আমরা আগের দিন করেছিলাম। তো যাই হোক, তারপর আমরা চা খেয়ে ব্রেকফাস্ট করে সুইমিং পুলে নেমে পড়েছিলাম দুজনেই। আর সামনে লনে মা বসেছিলেন, দেখছিল আমাদের সাথে সময় কাটানো। যেই সময়টা আমরা পুলে নেমেছিলাম সেই সময়টাতে আর কেউ ছিল না, যার জন্য আমরা দুজনেই বিন্দাসভাবে এনজয় করছিলাম পুলটা নিজেদের মতো করে। আর মাও আমাদের সাথে বসে বসে এনজয় করছিলেন আমাদেরকে দেখে। ব্যাস, তারপরে আমরা রুমে চলে আসি। দেন আমরা দুজনে ড্রেস চেঞ্জ করে নিই, রেডি হয়ে নিই লাঞ্চের জন্য। পাশের রুমে বাবা মাও রেডি হচ্ছিলেন একসাথে, যার জন্য লাঞ্চ করব বলে। তো এখানে আমি রেডি হয়ে ভিডিও নিচ্ছিলাম। আর তারপরেই হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেমন লাগছে আর ওয়েদারটা কেমন, পুরোপুরি সব মিলিয়ে কেমন ফিলিংস। তো বলছিল খুব ভালো, ওয়েদারও খুব রোম্যান্টিক। এইসবই কথাবার্তা হতে হতে তারপরে আমরা লাঞ্চের জন্য নিচে চলে গেছিলাম। আমরা যখন রেডি হয়ে লাঞ্চের জন্য যাব, ঠিক তার আগের মুহূর্তে দেখছি হোটেলে যারা গেস্ট ছিলেন অন্যান্য, তারা সুইমিং পুলে এনজয় করছে। তো ব্যাপারটা বেশ ভালোই। এই আমরা হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি। একদম নিচেই ছিল রেস্টুরেন্ট, গ্রাউন্ড ফ্লোরে। তো যার জন্য পুরোটা আপনাদেরকে একটু শেয়ার করছি ভিডিওটা। খুব সুন্দর ছিল, পুরো এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। আর এনাদের রান্নাবান্নাও খুব ভালো। আর অনেকটা নেক্সট যারা দীঘা যাওয়ার প্ল্যান করছেন, আমি সাজেস্ট করব যদি পসিবল হয় এই হোটেলটায় উঠবেন, যদি রুম অ্যাভেলেবেল পেয়ে যান। খুব ভালো লাগবে, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। এখানে আমি মাকেও জিজ্ঞেস করে নিচ্ছিলাম মায়ের কেমন লাগছিলো, বাবার কেমন লাগছিলো। তো ওনাদেরও সমস্ত কিছুটাই রেসপন্স পজিটিভ ছিল, খুব ভালো লেগেছে। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি পোলাও, মাটন রোগান জোস, যেটা অসম্ভব ভালো করেছিল। আর স্যালাডও ছিল সাথে। তো টোটালি আমার বার্থডেটা খুব ভালোই কেটেছে।
আস্তে আস্তে বাকি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দাদা আমাদের সার্ভ করে দিচ্ছিলেন, ওনাদের ব্যবহার এত ভালো কি বলবো, প্রত্যেকটা স্টাফ নিজের নিজের জায়গা থেকে বেস্ট বিহেভিয়ার দিয়েছেন। তারপরেই মা বাবা রুমে চলে গেলেন রেস্ট করার জন্য, আর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম। আর রুমে থাকলে ভালো লাগে, ঘুরতে যখন গেছি ঘুরে তো দেখবো সবসময়, সারাদিনটা তো ঘুরবই, তাই না বলুন, তবেই তো আনন্দ হবে। তারপরে এখানে আমরা বিচে গিয়ে একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট এসব করে নিয়েছিলাম। এখানে আমি রিলস করছিলাম, সেটারও কিছুটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর ওয়েদার ছিল, মানে একটুকু গরম অনুভবই হয়নি, ভীষণ হাওয়া দিচ্ছিল, আর এক কথা বলতে গেলে একটা রোম্যান্টিক ওয়েদার ছিল, তাই আমাদের দুজনের সময় কাটাতে আরও বেশি ভালো লাগছিল। তারপর যাই হোক আমরা রুমে ফিরে আসি, তারপরে আবার চেঞ্জ করে আমরা একটু গিয়ে গার্ডেন এরিয়াটায় সময় কাটাচ্ছিলাম, সেই জায়গাটা বড্ড বেশি ভালো লেগে গেছে। যাই হোক তারপরে আবার বিকেলের পরে সবাই মিলে আমরা 4 জনেই বিচে গিয়েছিলাম, গিয়ে এখানেও কিছুক্ষণ ফটোশ্যুট, ভিডিও শ্যুট করলাম, তারপরে ঘুরছিলাম সবাই মিলে। তারপর বাবা মার সাথে বসে গল্প করা, চা খাওয়া, আড্ডা দেওয়া, সে এক অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স, ভালো স্মৃতি, সারা জীবন রয়ে যাবে আমাদের সঙ্গে। এগুলোই থেকে যাবে, এগুলোই যখন বারবার দেব তখন নতুন করে মনে হবে যেন এই ঘুরতে গেছিলাম, এই বেরিয়ে এলাম, এই ভালো মতো সময় কাটালাম। তারপরে এখানে বাবা মারও কিছু ছবি আমরা তুলে নিয়েছিলাম, ওনারা একদমই রাজি হচ্ছিলেন না, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তবুও এটা তো রয়ে যাবে বলুন স্মৃতি হিসেবে, সেটা তো আমাদেরকে নিতেই হবে। দীঘায় গিয়ে যদি কাঁকড়া, মাছ ভাজা এগুলো না খাই তাহলে আর কি আসল মজাটা পেলাম বলুন। তাই সেই বায়না করেই চলে গেলাম কাঁকড়া কিনতে, গিয়ে দেখি যে বারবিকিউ হচ্ছে, ফিশ বারবিকিউ, যেটা অসম্ভব ভালো লেগেছিল। তারপরে আমরা সেখান থেকে 3 রকমের ফিশ নিয়েছিলাম, যেটা আমরা বারবিকিউ করে নিয়েছিলাম, আর কাঁকড়ার একটা রেসিপি ঝাল যেটা ওখানে করে দিয়েছিল, মশলা কাঁকড়া, সেইটা নিয়েছিলাম। অসম্ভব ভালো খেতে ছিল, বাবা মা খুব ভালো পছন্দ করেছিলেন, আর আমাদেরও খুবই ভালো লেগেছিল। আর এখানে এত সুন্দর করে সব সাজানো, ক্যামেরা বন্দি না করে আর থাকতেই পারলাম না। তারপরে এখানে অন্য একজনের এটা, যদিও তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর রুমে ফিরে ডিনারের জন্য অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন রেজালা, ব্যাস এই দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। তারপর কি সকালে উঠেই বাড়ি ফেরার তাড়া, এক রাশ মন খারাপ নিয়ে ফিরতে হয়েছিল। যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। দীঘা ট্যুরের ব্লগ এখানেই শেষ হলো, আবার দেখা হবে অন্য একটি ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই।